আজকের পরিবেশটা অনেক সুন্দর, না রোদ আছে না বৃষ্টি আছে, মেঘলা মেঘলা একটা ওয়েদার। আর এই দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে। আর আজকে কিন্তু মিনি চুলায় বাহিরে কাঠে রান্না করব। আর বৃষ্টি পড়লে তো কাঠের চুলায় একদম রান্না করা যাবে না, গ্যাসে রান্না করতে হবে। তাই আজকে একটু গ্রামীণ পরিবেশে রান্না করতে মন চাচ্ছে। মিনি চুলাটা অনেক দিন ভাবছি যে রানবো কিন্তু রান্নাই হচ্ছে না। যাই হোক, আজকে কিন্তু মুরগির মাংস আর ঝাল ঝাল খিচুড়ি। খিচুড়ি খেতে পছন্দ করে না এরকম সময় এমন কেউ হতেই পারে না। হ্যাঁ, হয়তো অনেকে খায় না, কিন্তু বেশিরভাগ মানুষই খায়। আমি এইখানে মুগ ডালটা সুন্দর করে ভেজে নেব। এই যে ধরিয়ে ফেললাম কাঠের চুলা, এইটাই কিন্তু আজকে নতুন চুলা ধরাইলাম। বানিয়ে রাখছিলাম বেশ কিছুদিন আগে, রোদে দিচ্ছিলাম, শুকাচ্ছিলাম সুন্দর করে। এই যে বানিয়েছি, এই চুলা কিন্তু নিজেই বানিয়েছি। জীবনের প্রথম চুলা বানানো। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবা। এদিকে আমি মুগ ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখো আমাদের মিনি খুন্তি, মিনি সব হাঁড়ি পাতিল। তোমরা আবার বলো না এতটুকু কে খাবে, এতটুকু আমরা সবাই মিলে খাবো। এই যে হয়ে গেছে, এখানে ঢেলে নিচ্ছি। এরপরে ডালটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি সব ময় মশলা একসাথে করেই রাখছিলাম, এটা ঢেলে দিয়ে সুন্দর করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। এদিকে চুলাতে জাল ধরিয়েছি, কিন্তু কাঠটা একটু ভিজা ভিজা, যেহেতু বৃষ্টির সময় তখন তো একটু কাঠটা ভিজা ভিজাই থাকবে। সাথে একটু কাগজও দিয়ে দিচ্ছি, কারণ না জ্বললে তো সুন্দরভাবে রান্না করতে পারবো না। হালকা করে একটু পানি দিয়ে আবার মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই প্রথম এত ছোট চুলায় রান্না করছি। ছোট চুলায় রান্না করতে কিন্তু মন্দ লাগছে না। তারপর খানিকটা ওই মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা সুন্দর করে মশলার মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। যেহেতু এটা একটু ভিজাই ছিল, এটাকে আর পানি সেভাবে ঝরানোর সময় পাইনি, তাই এটা আগে মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে শুকনো শুকনো করে ভাজা ভাজা হলে একটু হালকা পানিও দিয়ে দিচ্ছি, যাতে ডালটা একটু লেগে না যায়, পোড়া পোড়া না ধরে। তারপর পানি দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে কেটে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আলুর টুকরা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে ভেজে নিচ্ছি। তারপরে আমরা একটু পোলাও চাল দিয়ে দিলাম, এর মধ্যে তেজপাতা গোলমরিচ সব কিছুই দেওয়া রয়েছে। এটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এটাকেও সুন্দর করে ভাজতে হবে। একসাথে সব কিছুই ভালো করে ভেজে তারপরে পানি দিতে হবে। ভাজলে কিন্তু একটু ঝরঝরা বেশি হয়। যত ভাজা হয় তারপরেই নির্ভর করে যে আসলে ভাতটা কি একটু নরম হবে নাকি ঝরঝরা হবে। এই দেখো সুন্দরভাবে ছোট্ট খুন্তি, আমার হাঁড়ির তুলনায় খুন্তিটা একটু ছোট হয়ে গেছে। যাক, এরপরে কিন্তু আরও ছোট ছোট হাঁড়ি পাতিল আসবে তোমাদের মাঝে। ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। পরিমাণ মতন তো পানি দেওয়াই হয়েছে। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। ছোট্ট লিটিল খুন্তি দিয়ে দেখি একটু লবণ কম হয়ে গেছে, তাই আবার বেশ খানিকটা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মিশে যায়। এই যে ঢেকে দিচ্ছি। এখন কিন্তু আস্তে আস্তে রান্না হবে, আর এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে কিন্তু ভালো লাগে। আর কাঠের চুলার রান্না কিন্তু খেতেও ভালো লাগে, মনে হয় স্বাদটা খুব দ্বিগুণ হয়ে যায়। আর গ্যাসের তুলনায় কাঠের চুলার রান্না কিন্তু একটু দেখলাম তুলনামূলক তাড়াতাড়ি হয়ে যায়। কেন তা আমি জানি না, আমি প্রতিটা রান্নায় দেখছি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে গ্যাসের তুলনায় কিন্তু কাঠের চুলার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো আমাদের উতলিয়ে গেছে, এই যে সুন্দর করে নাড়া দিচ্ছি। আর এত ছোট চুলায় রান্না কি যে ভালো লাগছে আমি তোমাদের কি করে বুঝাবো, তাই বারবারই করছি। এরকম ছোট ছোট রান্না, ছোট ছোট হাঁড়ি পাতিল রান্না তোমাদের মাঝে এখন থেকে প্রায় আসবে। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। আর দেখো কি সুন্দর মানে হচ্ছে গিয়ে রাঁধতে যেই মনে করো যে সেন্ট, এত সেন্ট হয়েছে। এই যে আমাদের রান্না প্রায় শেষের পথে, পানিও শুকে শুকে আসতেছে, তাই সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। লেগে গেলে তো আবার ভালো লাগবে না। এই যে হয়ে গেছে আমাদের রান্না। এখন কাঠটা তুলে নেব, কারণ যেই তাপ রয়েছে এই তাপেই হয়ে যাবে, আর বেশি একটা জাল দিয়া লাগবে না। খুব কম সময়ে এত কম কাঠ লাগছে আমি ভাবতেই পারি না। এই দেখো দমে রাখছিলাম,
এই যে হয়ে গেছে, এটাই হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল লুক। আর জাল দেওয়ার প্রয়োজন নাই, এই যে গুছিয়ে নিয়ে একবারে খেতে বসলাম। এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, খিচুড়ির সাথে পেঁয়াজ কাঁচা ঝাল খুবই ভালো লাগে। খিচুড়িটা একটু ঝালঝালই হয়েছিল, তারপরে একটু কাঁচা ঝাল নিয়ে নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা।